হ্যালো বন্ধুরা, দেখো আমরা কোথায় যাচ্ছি। এখানে আছে আমার মা এবং আমার মেয়ে। আমরা টোটোতে করে যাচ্ছি। আর কোথায় যাব? আমরা যাচ্ছি আমার দিদির বাড়ি। তোমরা কিন্তু সবাই জানো যে আমরা 3 বোন মিলে বাড়িতে একসাথে ছিলাম এবং আমার দিদির মেয়ে কিন্তু আমাদের বাড়িতে কিছুদিনের জন্য থেকে গিয়েছে। তাই আজকে কিন্তু ওকে আমরা ওদের বাড়িতে রাখতে যাচ্ছি। ওদের বাড়ি কিন্তু বন্ধুরা গ্রামে, আর গ্রামের ভিউটা কিন্তু দেখো বন্ধুরা অসাম একেবারে। আর এদিকে দেখো বন্ধুরা অনেক ছাত্রছাত্রী কিন্তু স্কুল থেকে ফিরছে। এখানে কিন্তু কিছু কিছু ছোট ছোট বাচ্চারা স্কুল ছুটি দিয়েছে, তবু বাড়ি যেতে চাচ্ছে না, তাই স্যার ওদেরকে জোর করে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। এগুলো দেখে কিন্তু বন্ধুরা আমাদেরও আগের ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আমরাও কিন্তু এরকমই ছিলাম, স্কুলে খেলাধুলা করার জন্য বাড়ি যেতেই চাইতাম না, স্কুলে থাকতাম আর খুব প্রচুর খেলাধুলা করতাম। ছোটবেলার দিনগুলো তো বন্ধুরা ফিরে আসবে না, কিন্তু ছোটবেলার কথাগুলো খুব মনে পড়ে যায় এবং মনে হয় যে ছোটবেলার দিনগুলোতে আবার ফিরে যায়। আর এখন কিন্তু বন্ধুরা গাড়ি ঘোড়া অনেক প্রচুর হয়েছিল। যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু এত গাড়ি ঘোড়া অ্যাভেলেবেল ছিল না, প্রায় সবসময় কিন্তু পায়ে হেঁটে স্কুলে যেতাম। আর বন্ধুরা আমরা যে স্কুলে পড়তাম সেই স্কুলে কিন্তু বেঞ্চও ছিল না, আমরা নিচে বেশি পড়াশোনা করতাম। আর এইদিকে গ্রামের ভিউটা কিন্তু বন্ধুরা অসাম ছিল এবং তার সাথে ছিল প্রচুর গরম। আমরা জল খুঁজছিলাম কোথায় ঠান্ডা জল পাবো, এবং জল খুঁজতে কিন্তু কল আমরা খুঁজেই পেলাম। তারপরে দিয়ে দেখো মেয়েটি কিন্তু আমাদেরকে জল ভরে দিচ্ছে। গ্রামের মানুষ কিন্তু খুব সহজ সরল, আর এরকমই হয়, ওদেরকে কোনো কাজে কথা বললে ওরা সহজেই করে দেয়। আর এদিকে দেখো বন্ধুরা ফুচকা দেখে কিন্তু মুখে জল এসে গিয়েছিল, কিন্তু আমরা ফুচকা খাইনি, কারণ আমরা বাড়ির কাছেই এসে পড়েছি। তো কিন্তু বন্ধুরা আমরা সমস্ত রাস্তা পার করে কিন্তু ওদের বাড়ির কাছে এসেই পড়েছি। ওদের বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে প্রায় 1-1.5 ঘন্টা রাস্তা। তো আমরা এই গরমের মধ্যে 1-1.5 ঘন্টা রাস্তা পার হয়েই গেলাম। এখানে কিন্তু অনেকদিন পর বাড়ি যাচ্ছে, তাই বাড়ির রাস্তা দেখে কিন্তু অনেকটা এক্সাইটেড হয়ে গেছে। কিন্তু এখন বাড়িতে ঢুকছি, আমার দিদি কিন্তু জানে না যে আমরা এখনই পৌঁছে গেছি। ও কিন্তু আমাদেরকে ফোন করেছিল, আমরা ফোন ধরিনি। বাড়ি ঢোকার সাথে সাথে আমার মা কিন্তু আমার দিদিকে ডাকলো। আর এদিকে কিন্তু আমার মেয়েকে আমার দিদি কোলে নিতে যাচ্ছে, কিন্তু ভালো করে চেনে না জন্য কোলে যাচ্ছে না। তো আমরা ঘরে ঢুকেই পড়লাম। পুরো ভিডিওটা কিন্তু আজকের জন্য এতটুকুই। ওয়েট বন্ধুরা, এটা কিন্তু সেকেন্ড পার্ট আসবে। আমরা কি খাওয়া দাওয়া করলাম তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো, কিন্তু আজকের জন্য টাটা বাই।